হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমার বাবাকে আপনারা অনেকদিন পর দেখলেন, তাই না? বাবা মেয়ে মিলে কোথায় যাচ্ছি আজকে ব্লগে শেয়ার করব। আমি আমার বাবাকে আজকে ফোন দিয়ে বলি, বাবা তুমি একটু আসো আমাদের বাসায়, তোমাকে নিয়ে একটু বের হব। আমার বাবা বলল, কোথায় যাবা? আমি বললাম, আসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তখন আমি আমার বাবাকে এনে বললাম যে তুমি তোমার জন্য কাপড় পছন্দ করো। তখন আমার বাবা একটা হাসি দিয়ে বলল, তুমি আমাকে কাপড় কিনে দিবা? তখন আমি বললাম, হ্যাঁ দিব। তখন আমার বাবা বলল, তুমি তো নিজেই ছোট, তুমি আমাকে কি কাপড় দিবা? আমরা বাবা মার কাছে সব সময় ছোট, তাই না? বাবা মা ঋণ কি কখনো শোধ করা যায় বলেন তো দেখি। আমাদের যাদের যাদের বাবা মা আছে, বাবা মা থাকবে, যাতে আমরা বাবা মার জন্য একটু কিছু করি, যাতে বাবা মার এই হাসিটা দেখতে পারি। আমরা অনেকে আছি না যে ওনার থেকে দোয়া চাই, ওনার থেকে দোয়া চাই। কেউ থেকে আমাদের দোয়া চেতে হবে না। আমাদের ঘরে বাবা মা আছে না, বাবা মার কাছ থেকেই আমরা দোয়া চাবো, আর বাবা মার দোয়াই আমরা জান্নাতে প্রবেশ করব ইনশাল্লাহ। আমার বাবা যখনই কাপড় চোপড় নিচ্ছিল যখনই কাপড়গুলো নিচ্ছিল তখনই চেক করছিল যে কোন জায়গার কাপড়টা ভালো করে সেলাই হয়েছে কিনা, কাপড়ের পকেটটা অনেক বড় কিনা, উনি নামাজ পড়তে পারবেন কিনা ভালো করে, সেগুলোই চেক করছিল। আর একটা কথাই বলছিল, যাতে আমি এগুলো অনেক দিন ধরে রাখতে পারি, আমার মেয়ে আমাকে দিয়েছে, আমি যাতে এগুলো অনেক যত্ন করে রাখতে পারি, এরকম কাপড় আমাকে দিবেন। তো মহাজনরা অনেক খুশি হয়েছে আমার বাবার কথা শুনে, আমার বাবাকে অনেক শ্রদ্ধা করেছে ওনারা। আমি চাই সৎভাবে হালালভাবে কিছু উপার্জন আমি করব, সেই টাকায় আমি আমার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনবো, আর আমার বাবা ওই পাঞ্জাবি পরে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে। আমি এটাই চাই। আমার বাবা চায় যাতে আমি কিছু একটা করতে পারি, আমার জন্য দোয়া করেন আমার বাবা অনেক, আমাকে নিয়ে অনেক ভাবেন। আমার বাবার মনের আশা যাতে তাড়াতাড়ি পূরণ হোক, আমার বাবা যাতে বেঁচে থাকতেই যাতে আমি আমার বাবার জন্য কিছু করতে পারি। আমাদের বাসার কাছাকাছি একটা মার্কেট, রাজধানী সুপার মার্কেট, অনেকেই আপনারা চিনবেন। এই মার্কেটে আমরা সব ধরনের কাপড় পেয়ে যাব, আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। তারপর আমরা এখানে দামাদামি করতে পারবো, দামাদামি আমাদের কোনো সমস্যা নাই। আর এখানের মহাজনরাও অনেক ভালো, সুন্দরভাবে কথা বলে। অনেক মহাজন আছে না যে রাগে, ওনারা তা না, ওনারা হাসি মুখে কাস্টমারদের সাথে কথা বলে, কাস্টমারদের মনের কথা বুঝতে পারে। আর এখানে আমার বাবা সাফানার জন্য খেলনা কিনছিল, বলল যে তুমি তো আমাকে সব কিনে দিয়েছো, আমি সাফানার জন্য খেলনাটা কিনে নিব, এটা আমি কিনবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি কিনো। দেখছিল যে কোন খেলনাটা ভালো। খেলনার দোকানে এসে আমার বাবা বলল, এই খেলনাগুলো আমার অনেক চেনা, তোমাদের জন্য ছোটোবেলায় এই খেলনাগুলো আমি অফিস থেকে ফেরার সময় এগুলো কিনে নিয়ে যেতাম, আর তোমরা অনেক খুশি হতো। আর এই খেলনাগুলো আবার কিনতে আসলাম অনেক বছর পরে, কিন্তু দাম এত বেশি কেন জিজ্ঞেস করছিল মহাজনকে। মহাজনে হেসে বলল, বাবা আপনি তো অনেক বছর আগে কিনেছেন, এখন তো এগুলো একটু দাম বেশি হবেই। আমার বাবা মার্কেটে এসে অনেক খুশি হয়েছে, আর কাপড়গুলো আমার বাবার অনেক পছন্দ হয়েছে। বাবার পছন্দ মানে আমার পছন্দ, আর কিছু লাগে না। বাবার মুখে হাসিটা দেখেছেন, কি মায়াবী হাসি, কি মায়াবী মুখ। এটাই তো চাই, আর কিছু চাই না। বাবা মেয়ে একসাথে বের হলে ছোটোবেলার কথাগুলো অনেক মনে পড়ে যায়, তখন অনেক ভালোই লাগে। আমরা যাতে ছেলে মেয়ে যারা আছি, বাবা মাকে যাতে একটু সময় দিই, বাবা মার জন্য যাতে একটু কিছু করি, তাহলে বাবা মার কাছেও ভালো লাগবে, আমাদের কাছেও ভালো লাগবে। সব থেকে বড় শান্তি কি জানেন? বাবা মার দোয়া। বাবা মার দোয়াটাই হলো সব থেকে বড় শান্তি আমাদের জন্য। আমার বাবার জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন, আমার বাবা যাতে সব সময় ভালো থাকে, সুস্থ থাকে।
এই তো আমার বাবার জন্য মার্কেট করা শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এই তো আমার বাবা বারবার দেখাচ্ছিল মার্কেটটা আর বলছিল অনেক ভালো হয়েছে, সব আমার পছন্দ মতোই হয়েছে। আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছেন জানাতে কিন্তু ভুলবেন না। নেক্সটে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।